থ্রো এটা নিয়েছেন সোহেল রানার, কর্নার, ক্রস এবং বাংলাদেশের সমতায় ফেরা। সেটা হয়েছে, বক্সের ভেতর জটলাও রয়েছে এবং গোলের সুযোগ বাংলাদেশের। গোল লাইন ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের গোল, বাংলাদেশের ম্যাচে এগিয়ে যাওয়া। সাফের হাইলাইটস দেখছিলাম 2023 সাফের, যেই ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছিল 1 গোলে পিছিয়ে যাওয়ার পরও, সেটা ম্যাচ ডে 2 ছিল। সাফ নিয়ে মোটামুটি সবারই একটা আগ্রহ থাকেই নর্মালি, কারণ বাংলাদেশ সাফে গতবার সেমিফাইনাল পর্যন্ত খেলে এসে কুয়েতের কাছে হারতে হয়েছিল, কিন্তু এই বছরের সাফ নিয়ে স্বাভাবিকভাবেই একটা খুব হাই কাজ করছে, কারণ সাফের আগে হামজা বাংলাদেশ হয়ে ম্যাচ খেলে ফেলেছেন, সমিত সোমের আসার কথা চলছে, ফাহিমিদুলকে আমরা সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশে দেখতে পারি। এখন একটা দুঃসংবাদ আপনাকে দিতে হচ্ছে আনফর্চুনেটলি, সেটা হচ্ছে আজকে সাফের যে ওয়েবসাইট রয়েছে সেই সাফের ওয়েবসাইট থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে এ বছরের যে সাফ হওয়ার কথা ছিল জুন জুলাই মাস জুড়ে শ্রীলঙ্কাতে, সেই সাফটা বসতে যাচ্ছে না। এই সাফ নিয়ে কিছুদিন ধরে একটু কথাবার্তা শোনা যাচ্ছিল যে সাফটা সঠিক সময় হয় কিনা সেটার একটা ক্লিয়ারেন্স একদম সরাসরি সাফের ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বছর অন্তত সাফ হচ্ছে না। বলা হয়েছে 2026 সালে, এই বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালে সাফের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটার কারণ হিসেবে কি দেখানো হচ্ছে, সেই কারণ হিসেবে বলা হয়েছে যে সাফের যে রাইটসটা, যে কমার্শিয়াল রাইটসটা যাদের কাছে রয়েছে স্পোর্টস 5, এবং একই সঙ্গে সাফের যে সদস্যরা রয়েছেন তারা মনে করছেন এই অল্প সময়ের মধ্যে সাফ হওয়া সম্ভব নয়, যেহেতু জুন মাসটা আসলে এখন এপ্রিল মাস চলছে, এরপর মে মাস, তারপর জুন মাসে সাফের আসলে সেই সব কিছুর মধ্যে শ্রীলঙ্কাতে সাফ হওয়াটা সম্ভব না। এখন এই সাফের বিবৃতি, সাফ যে হচ্ছে না এই ব্যাপারে বাফুফেরও একজন বিবৃতি দিয়েছেন, বা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, তিনি আসলে প্রতিক্রিয়াতে কি বলছেন। সামনে জুন উইন্ডোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, ওইটার অংশ হিসাবে আমরা সামনে জুলাইতে সাফেরও প্রস্তুতি ছিল। আমরা আপনাদের গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাফটা 2025 সাফটা এইবার অনুষ্ঠিত হচ্ছে না। তো আমরা অফিসিয়ালভাবে এখনও আমরা চিঠি পাইনি, আমরা যদি চিঠি পাই তারপরে প্রতিক্রিয়া জানাবো। আমাদের সাফ না হওয়াটা বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য খুবই একটা খারাপ সংবাদ আপনি বলতে পারেনি, কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবল নিয়ে এখন যে পরিমাণ হাইপ রয়েছে, হামজা, ফাহমিদুল, সামিদ যারই নাম নেওয়া হোক না কেন, সেটা এখন বাংলাদেশের সব ফুটবল ভক্তরাই তাদেরকে বাংলাদেশের জার্সিতে আবারও ম্যাচে দেখতে চান। সেক্ষেত্রে সাফে হয়তো তাদেরকেও পাওয়ার একটা চিন্তাভাবনা ছিল। সাফ যেহেতু হচ্ছে না, কিন্তু তাদের আশাহত হওয়ার কোনো কিছু নাই, কারণ এই যে জুনের 10 তারিখে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড ম্যাচটা বাংলাদেশের হোম ম্যাচ হচ্ছে জাতীয় স্টেডিয়ামে জুনের 10 তারিখে। সেই ম্যাচে আমরা হামজা চৌধুরীকে দেখার আশা করছি, আমরা ফাহমিদুলকেও দেখার আশা করছি, এবং একই সঙ্গে বাংলাদেশের যে ইয়াং প্রসপেক্টরা রয়েছেন সিনিয়র প্লেয়ারদের সঙ্গে সেরকম একটা চমৎকার লাইন আপ দেখার সম্ভাবনা রয়েছে। আজকে ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় কম্পিটিশনস কমিটির একটা বৈঠক হয়েছে, সেটা দ্বিতীয় বৈঠক ছিল এই কম্পিটিশনস কমিটির। সেই বৈঠকে একটা এজেন্ডা নিয়ে কথা বলা হয়েছে। বেসিক্যালি জাতীয় স্টেডিয়ামের মাঠের রেনোভেশনের কি অবস্থা সেটা নিয়ে একটা পর্যবেক্ষণ হয়েছে। এনএসসি থেকে তারা মাঠটা খুব শীঘ্রই বুঝে পাবেন, এবং তাদের আসলে এনএসসির সঙ্গে রেগুলারলি বৈঠক চলতে থাকবে, এবং রেনোভেশনের যে পর্যায়টা রয়েছে সেটাও আসলে শেষ পর্যায়ে রয়েছে, এবং মের 22 তারিখে যে ডেডলাইনটা রয়েছে সেই ডেডলাইনের আগেই মাঠটা বুঝে পাওয়ার কথা বলছেন সেই কম্পিটিশনস কমিটির এক্সিকিউটিভ মেম্বার তাজওয়ার আওয়াল। যে গাইডলাইন ওনারা দিয়ে গেছিলো, যে অবজারভেশনগুলি দিয়ে গেছিলো, গাইডলাইন ওনা অবজারভেশন দিয়ে গেছিলো কিছু চেঞ্জের জন্য, ওইটা এনএসসির সাথে যেটা আমাদের ডিসকাশন হয়েছে 22 তারিখের ভিতরে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমরাও পুশ করছি, আমরাও আমাদের কলিগদের সাথে আজকে কথা বলেছি যে আমাদের যে ডেডলাইনগুলি আছে এবার কীভাবে মিট করা যায়, আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, যদি আমাদের কোনোখানে চিঠি লিখতে হয়, আমাদের সাথে কারোর সাথে যদি মত বিনিময় করতে হয় আমরা করব। আমাদের প্রক্রিয়া চলমান থাকবে যেন আমরা ডিসকাশনের মাধ্যমে কাজগুলি 22 তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ করে মাঠকে রেডি করে ফেলতে পারি জুনের 10 তারিখের জন্য। ন্যাশনাল স্টেডিয়ামে অনেক দিন পর ম্যাচ বসবে। আপনি ন্যাশনাল স্টেডিয়ামে বসে হামজা চৌধুরীকে দেখবেন, আপনি ন্যাশনাল স্টেডিয়ামে বসে লেফট উইং ব্যাকের বা লেফট উইং রোলে ফাহমিদুলের চমৎকার কিছু ড্রিবল দেখবেন, সেই সঙ্গে জামাল ভুঁইয়া, হামজা, তাদের পার্টনারশিপ আপনি দেখলেও দেখতে পারেন। এদিকে হৃদয় রয়েছেন, অন্যদিকে কাজেমরা রয়েছেন, আলামিনকে আপনারা দেখতে পারেন। বাংলাদেশের ব্যাক লাইনের পারফরমেন্স সব কিছু আপনারা জাতীয় স্টেডিয়ামে বসে জুনের 10 তারিখ দেখবেন। সেটা নিয়ে আপনার হাইপ, বাফুফে, তারা সবাই সেই ব্যাপারটাতে অবগত রয়েছে, এবং সেই ব্যাপারটাকে ক্যাপিটালাইজ করার জন্য ফ্যানদের জন্য একটা ফ্যান জোন, যেখানে ইন্টারঅ্যাক্টিভ ফ্যান জোন হিসেবে একটা জোন রাখা হবে সেই স্টেডিয়ামে, সেটা নিয়েও আসলে এই বৈঠকে কথাবার্তা হয়েছে, এবং মোট 18,300 টিকিট অ্যাভেলেবল করে দেওয়া
দেওয়া হবে এই ম্যাচের জন্য ভক্তদের জন্য। টিকিট প্রাইসিং এবং এই টিকিটের ব্যাপারে ইন্টারঅ্যাক্টিভ ফ্যান জোনের ব্যাপারেও কিন্তু আজকের কম্পিটিশনস কমিটির বৈঠকে কথা হয়েছে, সেটাও একটু আসলে জেনে নেওয়া যাক যে এই ব্যাপারে তারা কি বলতে চাচ্ছেন। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে চাই এই নেক্সট খেলাটা, যে ফ্যানদের জন্য একটা ফ্যান জোন হবে, ফ্যানদের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি। আমরা 18,000 সিট বিক্রি করবো, 18,300 সরি সেল করতে পারবো। বাকিগুলো সেল হবে, বাট কিভাবে আমরা সেল করবো ডিসিশনটা আসে নাই। এখানে বক্স আছে কিছু, গ্যালারি মানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেলটা হবে, বাট কিভাবে সেলটা করবো আমরা গ্যালারির জন্য 18,300 সিট আমাদের নির্ভর করা আছে। আমরা মত বিনিময় করছি বিভিন্ন লোকদের সাথে, বিভিন্ন ফ্যানদের সাথে, যে দেখতে একটা রাইট প্রাইসিং পয়েন্ট কি হয়। আমরা চাচ্ছি না বেশি হাই করতে বা কিছু বেশি লো করতে। এটা একটা যেহেতু আমরা একটা উপহার দিতে যাচ্ছি ফ্যানদেরকে। বাংলাদেশের ফুটবলে আবারও বলছি এই হাইপটা চলবে এবং বাংলাদেশে আসলে মাঠের পারফরমেন্সে সেই জায়গাটা ধরে রাখতে হবে। 2023-এর সাফে সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাংলাদেশ বাদ পড়ে যেতে হয়েছিল, কিন্তু সেগুলো এখন পুরনো আলাপ। 2 বছর পার হয়ে গেছে। বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচটায় বলতে পারেন ইন্ডিয়ার সঙ্গে কিছুটা জায়গায় ডমিনেট করে হলো একটা পয়েন্ট নিয়ে তারা ফিরেছে। সেটা হয়তো কিছু জায়গায় হতাশার, কিন্তু সেই হতাশার জায়গাটা যেন না থাকে। অন্তত হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে সেই প্রস্তুতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে নিয়ে যাচ্ছে, প্লেয়াররাও সেভাবে মোটিভেটেড হয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। জুন মাসে হামজা চৌধুরীরা আসবেন, সমিত সোমকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে আপডেট আরও হয়তো আমরা জানতে পারবো খুব শীঘ্রই। ফাহামিদুলকে ক্যাম্পে ডাকা হবে, সেই হাইপটাও রয়েছে ফাহামিদুলকে ঘিরে, এবং অন্যান্য প্লেয়াররাও কিন্তু সেই পরিমাণেই মোটিভেটেড থাকবে সিঙ্গাপুরের ম্যাচটা, সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য। এবং এই কম্পিটিশনস কমিটি এবং লিগস কমিটির বৈঠক চলতেই থাকবে বাংলাদেশের ম্যাচগুলো ঘিরে, এবং বাংলাদেশের ম্যাচের পারফরমেন্স কীভাবে ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে। কিন্তু টি স্পোর্টসে বাংলাদেশের ফুটবলের আপডেটগুলো আপনি সরাসরি পেয়ে যাবেন। এর পরবর্তীতে যতগুলো ঘটনাই ঘটবে না কেন, সাফের ব্যাপারে একটা ক্লিয়ার রিয়াকশন বাফুফে থেকে দেওয়া হবে, সেটাও হয়তো জানানো হবে। এবং বাংলাদেশের এই ন্যাশনাল স্টেডিয়ামের আপডেট কতটুকু পর্যায়ে যাবে, 22শে মের আগে কোন কোন জায়গায় রেনোভেশনের জায়গা রয়েছে, সব কিছুই আপনি টি স্পোর্টসের আপডেটে পেয়ে যাবেন। আপনার এই সাফ না হওয়া নিয়ে আপনার যদি কোনো হতাশার জায়গা থাকে লিখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, বা বাংলাদেশের যে জুনের উইন্ডোটা রয়েছে 10 তারিখে, সেখানে সেই ম্যাচটা নিয়ে আপনি কত এক্সাইটেড সেটাও জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.